সুকন্যা, এর আগে যেমনটি জানাচ্ছিলেন যে দুই একটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে গতকালের চট্টগ্রামের রেল দুর্ঘটনার কারণে। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, যাত্রীরা কি বলছেন? ফয়সাল, একদম সকাল থেকেই রয়েছি আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং গতকালকের একটি দুর্ঘটনার কারণে পর্যটক এক্সপ্রেস যেটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সকাল 6টা 15 মিনিটে, সেটি কিন্তু বেশ দেরি হয়েছে বলা যায় এবং সেটি ছেড়েছে 11টা নাগাদ এবং আরও দু একটি ট্রেন যদি সর্বোচ্চ বলা যায় তাহলে ঘণ্টাখানিক মতো বিলম্ব হয়েছে। বাকি যে ট্রেনগুলো ছিল গন্তব্যে ঠিকঠাক সময় আসলে তারা ছেড়ে যেতে পেরেছে বলে জানিয়েছেন রেল স্টেশনের মাস্টার যিনি রয়েছেন, অর্থাৎ কর্তৃপক্ষ যিনি রয়েছেন তিনি এমনটাই জানিয়েছেন। এর বাইরে আসলে আজকে রাজধানী থেকে সারা দিনে 90টি ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে। এর মধ্যে রয়েছে 43টি আন্তনগর এবং 2টি রয়েছে ঈদ স্পেশাল। আর যাত্রীদের কথা যদি বলতে হয় তারা বলছেন যে ভোগান্তি থাকবেই, প্রতি ঈদেই আসলে টুকটাক ভোগান্তির শিকার হন তারা, কিন্তু আসলে যখন পরিবার পরিজনের কাছে যান ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন তখন আসলে তাদের এই ভোগান্তিটি আসলে মনে থাকে না। তবে তাদের প্রত্যাশা নির্বিঘ্নে তারা যাতে ঈদ উদযাপন করতে পারে এমনটি আসলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এবং নিরাপদে যাতে তারা বাড়ি ফিরতে পারেন সেই হিসেবেও তারা নিজেরাও আসলে সচেতনতার আহ্বান জানিয়েছেন। তো কমলাপুর রেল স্টেশনে এখন মোটামুটি যাত্রীদের চাপ কম। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে বাস টার্মিনালে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রিয়া, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি সর্বশেষ। সুকন্যা, যেমনটা বলছিলেন যে আসলে ঈদের আমেজ পরিবার পরিজনদের সাথে সেই আমেজ ভাগাভাগি করার জন্যই কিন্তু মানুষের আসলে এত ব্যস্ততা, বাড়ি ফেরার জন্য নারীর টানে বাড়ি ফিরতেই কিন্তু মানুষের আসলে এত ব্যস্ততা, তাদের এত ভোগান্তির মধ্যে হয়েও তারা কিন্তু যাচ্ছে বাড়িতে। যদি আজকের পরিস্থিতি আমি আপনাকে বলি, যেহেতু আজকে ঈদ যাত্রার একদমই শেষ দিন, এই শেষ মুহূর্তেই কিন্তু আসলে রাজধানী ছাড়ছে এমন মানুষের সংখ্যা কিন্তু লাখেরও বেশি। যেহেতু সকাল থেকেই আসলে গাবতলী বাস টার্মিনাল থেকে অনেক বাস ছেড়ে গেছে, শুধুমাত্র তাদের যে কাউন্টারের বাসগুলো রয়েছে সেগুলোই নয়, সেগুলো ছাড়া কিন্তু লোকাল যে বাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইতিমধ্যে কারণ গাবতলী চলে এসেছে এবং সেখান থেকে কিন্তু তারা বাস ছেড়ে চলে গেছে। সব কিছু মিলে কিন্তু বলা যায় যে বাসের যে সংখ্যা রয়েছে সেটাতে কিন্তু আসলে হিমশিম খাচ্ছে বাস মালিকেরা, কারণ অতিরিক্ত যাত্রী চাপের কারণে কিন্তু বাস সংকট দেখা দিয়েছে। কিন্তু বাস মালিকরা কিন্তু বলছেন যে এখানে কিন্তু তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে যেটা সেটা পর্যাপ্ত, কিন্তু বারবারই কিন্তু যাত্রীরা বলছেন যে এখানে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে পর্যাপ্ত থাকে কিন্তু তারা এই নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বেলাবার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।